এই মুহূর্তে ঝিনাইদহ সদর থানায় আছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। সরাসরি যাচ্ছি তার কাছে। সোহাগ, ঝিনাইদহে যে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার ঘটনায় তারপর থেকে কিন্তু নেতৃবৃন্দ ঝিনাইদহ সদর থানায় অবস্থান করছেন। তারা এনসিপির যে কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তিনি বাদী হয়ে আসলে সদর থানায় মামলা দায়ের করবেন। তো এখানে আমরা এখন দেখেছি যে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জেলা নেতৃবৃন্দ এখানে অবস্থান করছেন এবং সদর থানায় তারা মামলার প্রস্তুতি চলছে। আমরা যতটুকু নেতৃবৃন্দের সাথে কথা বলেছি, মামলার বাদী হচ্ছেন যে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা, যিনি জেলার সহ সভাপতিও। তো আমরা এখানে কথা বলেছি এনসিপির নেতৃবৃন্দ বলছেন যে আজকে দুপুর 2টার সময় তারা যখন মসজিদের শহরের পুরাতন কালেক্টরেট মসজিদ সেই মসজিদের থেকে নামাজ আদায় শেষে যখন বেরোচ্ছিল তখন তাদের উপর হামলার ঘটনা ঘটে এবং তাদের উপর ডিম নিক্ষেপ করা হয় এবং এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। এরপর থেকে কিন্তু আসলে নেতাকর্মীরা তারা বিক্ষোভ করেছেন এবং এই ঘটনার সাথে জড়িত যারা আছে তাদের কিন্তু আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এবং এখন কিন্তু সদর থানায় চত্বরে কিন্তু তারা অবস্থান করছেন। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে অবস্থান করছেন এবং মামলার যে প্রক্রিয়া সেটা কিন্তু চলমান রয়েছে এবং এনসিপির যে কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি আসলে অভিযোগটা করেছিলেন, তিনি কিন্তু এই ঘটনার সাথে যারা জড়িত তাদের কিন্তু দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছিলেন এবং তিনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীর কাছে তাদের পদত্যাগ দাবি করেছিলেন। আমরা যেটা তাদের বক্তব্য আমরা পেয়েছি এবং যিনি যেটা অভিযোগ করেছেন তিনারা বলছেন যে এই ঘটনার আসলে পূর্ব পরিকল্পিত এই ঘটনায় এর আগেও কিন্তু তারা বিভিন্ন সময় ফেসবুকেও কিন্তু তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল। তো আসলে নেতৃবৃন্দ বলছেন যে এই ঘটনার সাথে যারা জড়িত তারা মামলা এন্ট্রি হলেই হয়তো বা দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে বলে আসলে পুলিশ জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ঝিনাইদহ সদর থানা চত্বর থেকে সর্বশেষ। ঝিনাইদহ থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী লোটাস রহমান সোহাগ।